এবছর দোল পূর্ণিমায় গিয়েছিলাম তারাপীঠ মা তারার দর্শন করতে। এই প্রথমবার আমি তারাপীঠে গেলাম। সত্যি খুব ভালো লাগলো জানেন। ট্রেনে করে গিয়েছিলাম আর আগে থেকে হোটেল বুকিং করা ছিল, তাই ট্রেন থেকে নেমে খুব সহজেই হোটেলে পৌঁছে গিয়েছিলাম। ভোরবেলা বেরিয়েছিলাম সবাই, তাই সবাই ভীষণ টায়ার্ড ছিল। সেদিন আর পুজো দিলাম না, তার কারণ হচ্ছে সকাল থেকে তো খেয়েছিলাম, খেয়ে কি পুজো দেওয়া যায় বলুন। সেদিনটা একটু রেস্ট নিলাম, বিকেলে মায়ের মন্দিরে দর্শন করলাম মাকে। আর পরের দিন ভোরবেলা আমরা পুজো দিয়েছিলাম। পরের দিন ভোরবেলা তখন প্রায় 3টে মতো বাজে। আমরা স্নান সেরে মায়ের মন্দিরের দিকে রওনা হয়েছিলাম। ভোর 3টের সময় স্নান সেরে যখন মন্দিরে গেলাম, তখন যা ভিড় দেখলাম, আমার তো চোখ কপালে উঠে গেল। আমি শুনেছিলাম মন্দিরে প্রচুর ভিড় হয়, কিন্তু এত ভিড়! ভোর 3টে, 3:30 থেকে লাইন দেখুন। 3:30 থেকে লাইন দিয়ে পুজো সম্পন্ন করলাম সকাল 9টায়। তবে হ্যাঁ, লাইন ঠেলে এগোতে খুব একটা অসুবিধা হয়নি। ওয়েদারটা সেদিন খুব সুন্দর ছিল, খুব একটা গরমও ছিল না, আর খুব একটা কষ্ট হয়নি। আর ওই যে বলে না, মা না ডাকলে মায়ের কাছে আসা হয় না, একদমই তাই। না হলে এত জায়গায় গেছি, এত বছর তারাপীঠ মন্দিরে কোনোদিন যাইনি। প্রথমবার গেলাম, সত্যি মনটা ভরে গেল। মায়ের আশীর্বাদ নিয়ে সত্যি ধন্য লাগছে। মায়ের পুজো সম্পন্ন করে মায়ের উদ্দেশ্যে ধূপ দীপ জ্বেলে দিলাম, এবং অন্যান্য যে দেবদেবীর মূর্তি ছিল সেগুলোতেও মালা পরিয়ে মায়েদের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। আর ওই দিন ছিল দোল পূর্ণিমা, খুব ভিড় হয়েছিল মন্দিরে। আর আমরাও দোল উৎসবটা মায়ের মন্দিরে মাকে সাক্ষী রেখেই সেদিন পালন করলাম। প্রতি বছরই আমরা দোল উৎসব পালন করি বাড়িতে, আর এবছরের দোল উৎসবটা সত্যি একটু অন্যরকম। সত্যি মনে থাকবে, মায়ের মন্দিরে মাকে সাক্ষী রেখে আমরা দোল উৎসব পালন করলাম এবছরে। বাবান তো ভীষণ খুশি এত কিছু দেখে। বাবান এবছরে প্রথম আবির মাখলো, খুব আনন্দ পেয়েছে। মন্দির থেকে বেরিয়ে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে সামান্য কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনে। কাছাকাছি যে কটা মন্দির ছিল সব কটা দর্শন করলাম। অনেকগুলো ইস্কন মন্দির রয়েছে এখানে। সব কটা মন্দিরে আবার ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য ভিতরে আমরা ভিডিও বা ফটো কিছু তুলতে পারিনি। বাইরে থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছিলাম। খুব সুন্দর, প্রতিটা মন্দিরই খুব সুন্দর। এটা নিত্যানন্দ মহাপ্রভুর পিতা, ওনার আশ্রম। এখানে মাটির তলায় শিবলিঙ্গ রয়েছে। এটা হচ্ছে শ্রীনিবাস আশ্রম। খুব সুন্দর ভিতরটা, সত্যি দেখবার মতো। নিধুবন বৈকুণ্ঠপীঠ, এটা গৌরনিতাই আশ্রম। খুব শান্ত পরিবেশ, ভোগ প্রসাদ দিচ্ছিল ওখানে। খুব ভালো লাগলো গিয়ে, হরিনাম সংকীর্তন হচ্ছিল। তারপরে আমরা গেলাম ওখানকার সবথেকে বড় ইস্কন মন্দিরে। এই মন্দিরটা পুরোটা ঘুরে দেখলাম, আর ওখানে ভোগ প্রসাদ খাওয়াচ্ছিল। আমরা ওখানেই দুপুরে ভোগ প্রসাদ খেয়ে নিলাম। খুব ভালো লাগলো, সত্যি অসাধারণ। আর এখানে জলের তলায় মন্দির, এই জায়গাটাকে জানুকুণ্ড বলা হয়। তারপরে আরেকটি ইস্কন মন্দিরে গেলাম, সেখানে ভিতরে মোবাইল অ্যালাউ ছিল। বাবান তো হরিনাম সংকীর্তনের তালে তালে নাচতেই ব্যস্ত, পাশাপাশি সব লোক ওকেই দেখছিল তাকিয়ে তাকিয়ে। ও তো খুব সুন্দরভাবে মজা করে ওখানে নেচেছে। আর সন্ধ্যাবেলা চলে গেলাম সব থেকে প্রতীক্ষিত সেই তারাপীঠ মহাশ্মশানে। যে জায়গাটা সম্পর্কে আমার মনের মধ্যে ভীষণ রকম একটা ভয়, উত্তেজনা কাজ করছিল, কিন্তু বিশ্বাস করুন খুব ভালো লাগলো জায়গাটা দেখে। এত ভালো লাগলো, চারদিকে একটা আলাদাই রোমাঞ্চ। সাধক বামদেব ঠাকুরের মূর্তি, সাধক বামদেব ঠাকুরের সমাধিস্থল, এবং উনি যে পঞ্চবটী আসনে বসে মাকে পেয়েছিলেন, সব কিছু দর্শন করলাম। চারদিকে শুধু মোমবাতির আলো জ্বলছিল, ধূপের ধোঁয়া, সব কিছুর মধ্যে মায়ের নাম সংকীর্তন হচ্ছে। একটা আলাদাই আবেশ ছিল ওখানে। মায়ের চরণ যুগল ছিল, সেখানে পূজা দিচ্ছিল সবাই আলতা দিয়ে, চেলি কাপড় দিয়ে। আমিও ওখানকার নিয়ম মেনে ভালো করে পুজো দিলাম ভালো করে। খুব ভালো লাগলো জানেন, একটা অসাধারণ আবেশ তৈরি হয়েছিল ওখানে। সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল।